হ্যালো এভরিওয়ান। সো যেমনটা ভাবনা তেমনটা কাজ। আমি আস্তে আস্তে কথা বলছি কারণ ও এখন ঘুমোচ্ছে, দেখা যাচ্ছে কিনা জানি না। তো লাস্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ওর মেডিসিনস নিয়ে আসবো, মেডিসিনসগুলো কী কী খাচ্ছে। সো এই মেডিসিনসগুলো খাওয়ার পর কিন্তু ওর অনেকটা ইমপ্রুভ আমি পেয়েছি। তার পাশাপাশি যে ঘরোয়া হোমমেড রেমেডিগুলো করছি খাওয়া দাওয়ার দিকে, সেগুলোও কিছুটা এফেক্ট দিয়েছে। মানে একটু হোমমেড রেমেডি তো একটু কম, মানে ধীরে ধীরে এফেক্ট দেয়। তো মেডিসিনসগুলোতেও কিন্তু আমি অনেকটা ইমপ্রুভ পাচ্ছি, যেটাতে কিন্তু ওর অনেকটা বেশি খিঁচুনি, যেটা সিজার যেটা হচ্ছে সেটা কন্ট্রোল হয়েছে। প্লাস ও মানে রেস্ট পাচ্ছে, ভীষণভাবে রেস্ট হচ্ছে ওর। মানে ঘুমটা এখন বেশি দিচ্ছে। ইভেন দুপুরবেলায় ও তেমন ঘুমায় না। সো দেখছি এখন সকালবেলা বেলা করে ঘুম থেকে উঠছে, দুপুরবেলা সারাদিন তো ঝিমাচ্ছে, আর দুপুরবেলাটাও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে, যে খাওয়া দাওয়া করে নাক ডেকে এখন ঘুমাচ্ছে। যাই হোক, সেসব কথায় পরে আসছি। আগে আমি তোমাদের সাথে শেয়ার করি ও নতুন কী কী মেডিসিনসগুলো অ্যাড হয়েছে। পুরনো যে মেডিসিনসগুলো খাচ্ছিল সেগুলো তো আছেই। পুরনো খাচ্ছিল হচ্ছে যেমন এই যে এনকোরেটটা তো খাচ্ছিলই। মানে এপিভ্যাল খাচ্ছিল, এপিভ্যালের জায়গায় এখন ওকে এনকোরেটটা দেওয়া হচ্ছে। ডক্টরকে আমি বলেছিলাম, বললো হ্যাঁ ভ্যালপ্রেন থাকলে তো খুব ভালো হতো, বাট এখন ভ্যালপ্রেন নেই বলে এপিভ্যাল খাচ্ছিল। তো ডক্টরকে আমি পরে মেসেজ করে বলেছি যে স্যার আমি ওকে এনকোরেট দিতে পারি, তখন বললো হ্যাঁ দিতে পারো, অসুবিধা নেই। সে খাচ্ছিল হচ্ছে ভেরোসেট, সিজার্স কন্ট্রোলের জন্য খাচ্ছিল ভেরোসেট। সেই জায়গায় এখন চলছে ওর এইটা ব্রেভিপিল, এটা চলছে, এটা প্রায় শেষের দিকে। আর ব্যাকলফ তো চলছিলই, ব্যাকলফটাও চলছে। কোয়ান্টিটিও বাড়া কমা হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর একটা চলছে ক্লোবাটা চলছে। আর তার পাশাপাশি সপ্তাহে একটা করে ভিটামিন D3 এর একটা সিরাপ দিয়েছে, যেটা অলরেডি 2টো খাওয়ানো আমার কমপ্লিট। এটা সপ্তাহে একটা করে 5 ml ভিটামিন D3 এর জন্য। আর একটা গ্যাসের ট্যাবলেট, যেহেতু গ্যাস হয় বলে, এটা যে কি নামটাও তো আমি জানি না ঠিক, ল্যানজোল গ্যাসের ট্যাবলেট, প্রায় শেষ এটা। আর একটা ওয়ালসোনি WYSOLONE 20 mg ট্যাবলেট, এটা চলছে। সো এবার বলি কখন কিভাবে খাচ্ছি ওষুধগুলো। খালি পেটে এই গ্যাসের ট্যাবলেটটা আর এটা বলেছিল 1.5টা করে 10 দিন অবধি খাওয়াতে, তারপর থেকে একটা করে। তো 10 দিন ওভার হয়ে যাওয়ার পরে এই যে একটা করে এখন খাওয়ানো শুরু করছি, এটা এখন যাবে 10 দিন অবধি, ঠিক আছে। আর এটা তো বললামই যে সপ্তাহে একটা করে 5 ml। আর এনকরের যেটা ছিল ও খাচ্ছিল হচ্ছে 5 ml করে, সেটা এখন ডোজ দিল 6 ml করে ওয়ান টাইম, আর 7.5 ml করে রাত্রে, ঠিক আছে। গ্লোবা যেটা আছে, গ্লোবাটা হচ্ছে 2 ml, প্রথম 5 দিন 1 ml করে বলেছিল, তার 5 দিন পর থেকে 2 ml করে কন্টিনিউ। আর ব্রেভিপিল যেটা আছে, ব্রেভিপিলটা চলছে হচ্ছে 2.5 ml করে সকালে একবার আর রাত্রে একবার, টু টাইমস করে। আর এটা ব্যাকলফটা 5 ml করে দিনে 3বার। তো এগুলোই এখন চলছে। আর সাথে একটা ক্যালসিয়ামের সিরাপও দিয়েছে, সেটা পাচ্ছি না, অনেক জায়গা খুঁজেছি। সো এখন আমি দেখি, ওটা ইম্পর্টেন্ট আছে, ক্যালসিয়ামের ট্যাবলেট তো ইম্পর্টেন্ট আছেই, ক্যালসিয়ামের সিরাপ তো ইম্পর্টেন্ট আছেই। এখন আর এক জায়গায় খোঁজ করি, আদারওয়াইজ নাহলে আমাকে অনলাইন থেকে পারচেস করতে হবে। সো সেটা এখন আপাতত স্কিপ যাচ্ছে। তো এই ছিল ওর মেডিসিন, যেগুলো অনেকগুলো কিছু ওষুধ অ্যাড হয়েছে। আর ওর ইমপ্রুভটাও আমি অনেকটা বেশি দেখতে পাচ্ছি। আশা করছি ওর খুব তাড়াতাড়ি সিজার্সটা কন্ট্রোল হয়ে গেলে কিন্তু ও শিখে যাবে, ওর মধ্যে কিন্তু সেই ক্যাপাসিটিটা আছে, ও চেষ্টা করে। আমি ওকে দেখেছি, এখন ওকে ইদানিং আমি ওকে পায়ে গেটার্সের হাতে বেল্ট পরিয়ে দিনের বেলাটা বসিয়ে রাখছি, সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি ও কিন্তু কন্ট্রোল হয়েছে বলে কিন্তু আজকাল ও বসতেটাও পারছে, মানে সাপোর্ট দিয়ে বসছে। কিন্তু আগে কি হতো, আগেও পড়ে যেত, হেলে যেত, বসতে চাইতো না, সেই জিনিসটা এখন আর হচ্ছে না। তো দেখি এখন এগুলো কন্টিনিউ করি, 3 মাস পর দেখাই ডক্টর কি বলে। আশা করছি ওর সিজার্সটা কন্ট্রোল হয়ে গেলে কিন্তু ওর থেরাপি করাচ্ছি, তার পাশাপাশি থেরাপিটা দিলে কিন্তু ও শিখে যাবে। যাই হোক, তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আর তোমরা কি মেডিসিন দাও না দাও সেটাও তোমরা এই কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো।
চলো টাটা, ঘুমাচ্ছে এই চান্সে আমি ভিডিওটা তৈরি করে দিলাম, তোমাদের সাথে শেয়ার করে দিলাম।